যে বাবা মা সবাই এত আশা করে আছে, আত্মীয় স্বজন সবাই জানে আমি এত ভালো ছাত্র, কোথাও ভালো চান্স পাবো, সেখানে আমি কোথাও পেলাম না। দিয়ে আমি 3 মাস সেই রুমের ভিতরে ছিলাম। আবার ওই যে 5-6 মিনিট মনে করো যে আমি হার্ট অ্যাটাক করার মতন অবস্থা, আমি আমার প্ল্যান করে ফেলেছিলাম। আমার প্ল্যান কি ছিল যে যদি ঢাকা ভার্সিটির চান্স না পাই আমি বাসা থেকে পালাই যাব। কিছুক্ষণ পর মা আসলো, এসে দেখি মা কান্না, মানে দরজায় দাঁড়ায়, মানে কান্নার মতো, এবং আমাকে এসে জড়ায় জড়িয়ে ধরে। ধরে আরেকটা বিষয় আমি একটু জানি যে আপনি আপনার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে সারা বাংলাদেশে ডি ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন, এবং আমরা কিন্তু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যে কি পরিমাণ কম্পিটিশন বা এখানে চান্স পাওয়াটা কিন্তু খুবই টাফ হয়েছে, সেখানে আপনি দ্বিতীয় হলেন। আবার ওখান থেকে আপনার এই যে মানে বিএমএতে চলে যাওয়ার বা মিলিটারি লাইফে শিফট হওয়া, এইটা স্যার কিভাবে আপনার মাথায় কাজ করলো বা কেন আপনি ভাবলেন যে ওই জায়গায় আমার যাওয়া উচিত? আচ্ছা, আমি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা সেকেন্ড হয়েছিলাম বাধ্য হয়ে, ইচ্ছা করে না কিন্তু। আচ্ছা। মানে আই ওয়াজ কম্পেল তো নিজে থেকে, মানে নিজেকেই বাধ্য করেছিলাম যে আমাকে ভালো করতে হবে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা হলো যে আমি প্রথমবার ওভার কনফিডেন্টের জন্য আর্মিতে চান্স পাইনি, যেটা আমি সবসময় বলে থাকি যে প্রথমবার আমার কাছে মনে হয়েছিল যে আর্মিতে আমি চান্স পাবোই। কারণ সবাই বলতো যে আমি মিলিটারি টাইপ, হ্যাঁ। ক্যারেক্ট কলেজে ছিলাম, খেলাধুলা বেশি করতাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এগুলো করতাম, পড়াশোনা কম করতাম। তো এই জন্যই ধরে নিয়েছিলাম যে আমার তো হবেই। আমার তো আর্মিতে হবে। তো এ কারণেই ইন্টারমিডিয়েটের পরে যে সময়টা পেয়েছিলাম আইসিসবির আগে, সবাই ওই সময় কোচিং করে, বুয়েটের কোচিং, ভার্সিটি কোচিং, তা আমি এগুলো কিচ্ছু করিনি। আমি জাস্ট হচ্ছে টাইম পাস করেছি। ক্যারেক্ট কলেজে যেহেতু বদ্ধ জায়গায় ছিলাম, ঢাকা শহরে এসেছি, হঠাৎ করে একটা মানে ফ্রি লাইফ, এলোমেলো লাগছে হ্যাঁ, সবকিছু। খালার বাসায় থাকতাম। তো এই ফার্ম গেটে এসে ঢাকায় এখানে এসে আড্ডাবাজি করতাম, এই বাংলা সিনেমা দেখা, এই ঘুরতে যাওয়া, এই করে আমি কয়েক মাস কাটিয়ে যখন আইসিসবি দিতে গেলাম, ওইখানে গিয়ে আমি ধরা খেয়ে গেলাম এবং আমি থ্রু হলাম না। এবং যেই চান্স পেলাম না তখন আমার মানে পাগল হওয়ার মতন অবস্থা। কারণ হচ্ছে ওই সময় বুয়েটের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা অলমোস্ট শেষ। শেষ। আমার ফ্রেন্ডরা কোথাও না কোথাও চান্স পেয়েছে, চান্স পেয়ে কিন্তু গিয়েছে। আমার এখন আর কোনো স্কোপ নেই। তখন হঠাৎ করে মানে আমার কাছে মনে হলো যে আমি কি করব, যে বাবা মা সবাই এত আশা করে আছে, আত্মীয় স্বজন সবাই জানে আমি এত ভালো ছাত্র, কোথাও ভালো চান্স পাবো, সেখানে আমি কোথাও পেলাম না। তখন আমার উপায় আর ছিল না। কি করলাম আমি, আমি হচ্ছে আমার খালার বাসা থেকে সেই দিনে, যেদিন আমি আর্মিতে চান্স পেলাম না, সেই দিনে আমি শেওড়াপাড়ায় একটা মেসে, আমার ফ্রেন্ডরা আগে থেকে থাকতো, তাদের ওখানে গিয়ে একটা রুম বরাদ্দ নিয়ে আমি 3 মাস সেই রুমের ভিতরে ছিলাম। এবং 3 মাস ধরে আমি এর জন্য ঢাকা ভার্সিটি ডি ইউনিটের জন্য আমি প্রস্তুতি নেই। পরীক্ষা দেওয়ার পরও মনে হলো মানে কনফিডেন্স পাচ্ছিলাম না কেমন পরীক্ষা হলো, কারণ যেহেতু তখন কনফিডেন্স লেভেল একদম ডাউন। ডাউন ছিল। আমি পরীক্ষা দিয়ে আমি রংপুর চলে যাই, যাতে কেউ আমার চেহারা না দেখে। আবার যাওয়ার আগে আমার খালাতো ভাই, সে ঢাকা ভার্সিটিতে পড়তো ফার্মেসিতে, শহীদুল্লাহ হলে, আচ্ছা। তাকে আমার রোল নাম্বারটা দিয়ে যায় যে ভাইয়া তুমি রেজাল্ট দিলে 2-3 দিন পর রেজাল্ট দেয়। তখন আমাদের সময় তো ডিজিটাল যুগ ছিল না, ছিল না, অ্যানালগে ওই হ্যাঁ। নোটিশ বোর্ডের মধ্যে রেজাল্ট দিয়ে দিত। তো ওকে খবর রাখতে বলেছিলাম, বললাম যে হচ্ছে রোল যদি দেখো যে আমার রোল আছে তাহলে জানাবা, আর যদি দেখো রোল নাই তুমি চেপে যাবা, কিচ্ছু বলার দরকার নাই। আমি আমার প্ল্যান করে ফেলেছিলাম। আমার প্ল্যান কি ছিল যে যদি ঢাকা ভার্সিটির চান্স না পাই আমি বাসা থেকে পালাই যাব। পালিয়ে গিয়ে কোথায় যাব জানি না, বাট জীবন এস্টাবলিশ হওয়ার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর ফেরত একটা আসবো। ছায়াছবির হ্যাঁ, মতো একটা অনেকটা অবস্থা। বাংলা ছবি নায়কদের মতো আর কি। বাট এই যে রংপুরে যাওয়ার পরে পরীক্ষা এবং রেজাল্টের মাঝে যে 3-4 দিন সময়, 3-4 দিন আমার কাছে একদম পুলসিরাতের মতন অবস্থা, যে যে কি হবে কোন না হবে। দিকে যাব আর কি, ভেস্তে না দোজকে আর কি। যাই হোক 3-4 দিন মানে সময় কাটছিলই না। মঙ্গলবার সম্ভবত আমার মনে আছে যে আমি ঘরের এক কোনায় চুপচাপ থাকতাম, বা সেদিন একটু আগে ঘুমিয়ে গেছি। তা রাত 12টার দিকে আমার মা এসে আমাকে ডেকে তুললো। ডেকে তুলে বলছে তোর অ্যাডমিট কার্ড কোথায়? তো অ্যাডমিট কার্ডটা মানি ব্যাগের মধ্যে। আমি বললাম কেন? কয় বলছে যে হচ্ছে সাদিক, আমার কাজিন, সে জানতে চাইছে, ফোন দিয়েছে টিএনটিতে পাশের বাসায়, সেই রোলটা জানতে চেয়েছে। তা আমি তখন আমি তো রোল দিয়েছি। তা আমার তখন মনে হলো তাহলে মনে হয় চান্স পাইনি, সে আবার আবার হয়তো কনফার্ম হওয়ার জন্য, হ্যাঁ, যেটা আমরা নর্মালি নরমালি করি করি আর আর কি। কি। তা আমার মা নিয়ে গেল আমার কাছে অ্যাডমিট কার্ডটা। আবার ওই যে 5-6 মিনিট মনে করো যে আমি হার্ট অ্যাটাক করার মতন অবস্থা, পুরা শীত, আমার এখনো মনে হচ্ছে শীতকালের মতন আর কি এখনো, মানে এমনি তো উত্তরবঙ্গে ঠান্ডা থাকে অনেক। তখন আমি মানে ভয়ে উত্তেজনা এরকম কাঁপছি। এরপরে কিছুক্ষণ পর মা আসলো, এসে দেখি মা কান্না, মানে দরজায় দাঁড়ায়, মানে কান্নার মতো, এবং আমাকে এসে জড়িয়ে জড়ায় ধরে। ধরে একটা উপক্রম। আমি তখনও মানে বুঝার মধ্যে যে মা কি জন্য কাঁদতেছে, তাহলে কি আমি দেখি। মানে চান্স হ্যাঁ। পেলাম না, মানে এই দুঃখে সে কাঁদতেছে, কান্নাকাটি। তখন মা বলতেছে তুই এত ভালো পরীক্ষা দিয়েছিস বলিস নি কেন? তখন আমি তখন কী বলবো যে চান্স পাইছি,
খালি চান্স পাস নেই, শুধু চান্স পেয়েছিস এটা না, তুই সেকেন্ড হয়েছিস। মানে তখন আমার কাছেও সেটা হচ্ছে একটা অবিশ্বাস্য ব্যাপার যে হচ্ছে সেকেন্ড হওয়া আর কি। বাট যাই হোক, আল্লাহর মতে চান্স পেলাম। কিন্তু এরপরে আবার আরেকটা ঝামেলা হলো, চান্স তো পেয়ে গেলাম, পরের সপ্তাহে এসে ভর্তিও হয়ে গেলাম, কিন্তু পরের সপ্তাহে আবার আমার আইসিবি ডেট পড়ে গেল। এবং এইবার আবার কীভাবে মানে আমাকে আইসিবি থেকেও আমাকে সিলেক্ট করলো। তখন আবার আমার ফ্যামিলিতে দুই ভাগ হয়ে গেল, এক ভাগ বলছে না আর্মিতে যান, হ্যাঁ, আরেক ভাগ হচ্ছে বলছে ভার্সিটি। ঢাকা ভার্সিটি। বা বাবা মা দুজনেই ছিল আর্মির পক্ষে, তো শেষ পর্যন্ত তাদের কাছে হেরে আর কি আমাকে আর্মিতে যেতে হলো। বাট এই যে আমার লাইফের এই সাফল্যটা, এটা আমি সারা জীবন চেরিশ করি, যে যে আমি ওই 3 মাস যে নিজে একটা টার্গেট ঠিক করেছিলাম এবং টার্গেটটা আমি অ্যাচিভ করার জন্য আমি যা করার দরকার আই ডিড এভরিথিং। তো এটা আমার কাছে মনে হয় যে লাইফে কেউ যদি মানে ডিটারমিনেশন ঠিক চেষ্টা থাকে করে। এবং যদি সে ইচ্ছাশক্তি ঠিক রাখে, যে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব তার ক্যাপাবিলিটি। সো আই কুড প্রুভ মাইসেলফ ওই সময়। এবং এই গল্পটা আমি সবসময় বলি, আমার ছাত্রদেরকে বলি, অন্যদেরকেও বলি, যাতে তারাও ইন্সপায়ার হয় যে না, কেউ যদি চেষ্টা করে সফল হওয়া সম্ভব।